প্রথমে আমাদের যেকোনো একটা ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পরে আমাদের যেতে হবে land.gov.bd। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে এসে দেখুন ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনে আমি ক্লিক করব। এখানে আসার পরে একটু নিচের দিকে আসার পর আপনি এখানে কিছু ইনফরমেশন দিবেন। ইনফরমেশন দেওয়ার পরে খতিয়ান তালিকাটা পেয়ে যাবেন। তার আগে কিন্তু আপনাকে অবশ্যই লগইন করতে হবে। আমি কিন্তু এখানে লগইন করে রেখেছি আপনাদের সুবিধার্থে। এখন আমি এগুলো সিলেক্ট করছি। প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে, তারপরে জেলা, তারপর উপজেলা, তারপরে খতিয়ানের ধরন, তারপর মৌজা নাম্বার এবং খতিয়ান তালিকা। আমি এখন বিভাগ সিলেক্ট করে নিলাম, তারপরে আমি জেলা সিলেক্ট করে নিচ্ছি, তারপরে আমি থানা সিলেক্ট করে নিচ্ছি, এরপর খতিয়ানের ধরনটা আমি সিলেক্ট করে নিচ্ছি, মৌজা নাম্বার যেটা থাকবে সেটা লিখে সার্চ দিচ্ছি। এবার খতিয়ানের তালিকা, যত নাম্বার খতিয়ান সেটা এখানে খুঁজুন দিচ্ছি। তারপরে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করছি, করার পরে দেখেন এখানে অপশন চলে আসলো ইনফরমেশনটা, জমিটা কার নামে কিভাবে আছে এইটা। এখন আগে এখানে একটা অপশন ছিল, বাট ওই অপশনটা নেই সরাসরি ডাউনলোড করার। এটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে ঝুড়িতে রাখুন যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ঝুড়িতে যোগ করা হয়ে গেছে, এখানে দেওয়া আছে। এখন দেখবেন এই যে এখানে যে ঝুড়ির মতো অংশ এখানে 1 এটা দেওয়া আছে। আমি এখন এইটা ক্লিক করলাম। এখানে আসার পরে দেখেন খতিয়ান দেওয়া আছে। খতিয়ান না মৌজা ম্যাপ নিবেন সেটা আপনার বিষয়। এখন আবেদনের ধরন একটা হচ্ছে অনলাইন কপি আর একটা সার্টিফাইড কপি। এখন অনলাইন কপি যদি আপনি ক্লিক করেন তাহলে ইনস্ট্যান্ট এখনই আপনি পেয়ে যাবেন কপিটা। আর যদি সার্টিফাইড ক্লিক করা থাকে তাহলে আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে। ওই অ্যাড্রেসের কাছাকাছি যে ইউনিয়ন পরিষদ বা আপনার ডাক বিভাগের মাধ্যমে এসে আপনার অ্যাড্রেসে চলে যাবে। তা আমি এখন অনলাইন কপি যেহেতু আমার ইনস্ট্যান্ট লাগবে সেটা করছি। আর হচ্ছে সবকিছু ঠিক আছে কিনা এটা এখানে দেখে নিতে হবে। দেখা থাকলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের দিকে দেখেন লেখা আছে চেক করুন, সরি চেক আউট করুন। এটা আমি এখন ক্লিক করে দিচ্ছি। এইখানে খতিয়ানের সম্পূর্ণ তথ্যটা আছে। তারপরে অনলাইন কপি দেওয়া আছে, আ প্রদানের সীমা তাৎক্ষণিক দেওয়া আছে, খতিয়ান ফি দেওয়া আছে। আর মোট কত সেটা দেওয়া আছে। এইখানে একটা বিষয় আছে, আপনারা যদি আ অনলাইন কপি না করতেন তাহলে আপনাকে আরো ৳৪০ বেশি লাগতো। ৳১৪০। এটা হচ্ছে কুরিয়ার ফি। তে আমরা এখন অনলাইন কপি নিচ্ছি। আ পরিশোধের মাধ্যম ইকেপে এই একটা অপশনই আছে। এখানে ২ টা যোগফল যেটা সেটা আমাদের দিতে হবে। আমি দিয়ে দিলাম। ফি পরিশোধ করুন এটাতে ক্লিক করতে হবে। আমি করে দিচ্ছি। এইবার দেখেন মোবাইল ব্যাংকিং এর অপশনগুলো আছে, কার্ডের অপশন আছে, আপনি কার্ড থেকে দিতে পারেন। ইন্টারনেট ব্যাংকিং আছে, আরেকটা আছে ওয়ালেট। আপনি যেভাবে ইচ্ছা দিতে পারেন। আমি এটা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিচ্ছি। এখানে একটা টাইম আছে, এই টাইমের মধ্যেই আপনাকে এইটা কমপ্লিট করতে হবে। এই যে বাই কন্টিনিউ এখানে এখন আমি যেটা সিলেক্ট করব আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। বিকাশ করলাম, এখানে টিক করলাম। এটা আপনার না দিলেও হবে। তারপরে পে দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। যেই অ্যাকাউন্টে আপনার টাকা আছে ওই বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। তারপরে কনফার্ম ক্লিক করব। তারপরে একটা কোড আসবে, কোডটা দিবেন। তারপরে আপনার কাছে পিনটা দিলেই হয়ে যাবে। তারপর এইখানে আসার পরে দেখেন আমার এটা হচ্ছে রসিদ আর এটা হচ্ছে খতিয়ানসমূহ। এখন এটা আপনি ডাউনলোড যে অপশনটা আছে এখানে ডাউনলোড করে দিচ্ছি। চলে আসলো আমার খতিয়ান। আসার পরে আপনি এটা সেভ অ্যাজ পিডিএফ অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ল্যান্ডস্কেপেও করতে পারেন, পোর্ট্রেটও করতে পারেন, যেটা আপনার সুবিধা। আমি ল্যান্ডস্কেপে করছি। করার পরে সেভ করে দিলেন।
এইবার আপনি যখন হয়ে যাবে তখন আপনার এই যে রসিদ ডাউনলোড করলে হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় আছে দেখেন অনলাইন খতিয়ানের ক্ষেত্রে উপরে খতিয়ান তালিকার ডান পাশে পদক্ষেপ কলাম থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আবেদনের ২০ মিনিটের মধ্যে খতিয়ানটা ডাউনলোড করতে হবে। অন্যথায় পরবর্তীতে ডাউনলোড করা যাবে না। এখন আমি রসিদটা ডাউনলোড করে নিচ্ছি।